নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর 26 থেকে 30 তারিখ সিংহ রাশির জাতকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতিশীল সময়। এই সময়কাল বিভিন্ন ক্ষেত্রেই প্রতিকূল পরিস্থিতি ও সুযোগের সংমিশ্রণ আনতে পারে। শনি অষ্টম ঘরে অবস্থান করছে, যা জীবনের কিছু জটিলতা এবং অসুবিধা সৃষ্টি করতে পারে। তবে এই সপ্তাহে মানসিক চাপ কমানোর জন্য প্রশান্তিদায়ক সঙ্গীতের সাহায্য নেওয়া অত্যন্ত কার্যকর হবে। আর্থিক সিদ্ধান্ত, সঠিক মনোভাব এবং অতীতের ক্ষতি থেকে পুনরুদ্ধার করা সম্ভব। বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় সময় কাটানো এবং প্রচুর শক্তি ও উৎসাহ পারিবারিক জীবনের ইতিবাচক প্রভাব আনবে। অংশীদারিত্বে কাজ করা সিংহদের জন্য এটি পুনরুদ্ধারের সময় এবং ক্যারিয়ার বা ব্যবসা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসবে। শিক্ষার্থীদের জন্য এই সময় বাধা অতিক্রম এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি করবে। এই ভিডিওতে আমরা প্রতিটি ক্ষেত্র বিশদে আলোচনা করব এবং জানব কিভাবে সপ্তাহটি সফলভাবে কাটানো সম্ভব। তো প্রথমত, মানসিক চাপ এবং স্বস্তি কেমন হবে এই মাসে। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য মানসিক চাপের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। শনি অষ্টম ঘরে অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, যা মানসিক চাপ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। এই সময় নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি। মানসিক চাপ কমানোর জন্য প্রশান্তিদায়ক সঙ্গীতের ব্যবহার বিশেষভাবে কার্যকর হবে। এটি শুধু মনের অস্থিরতা কমাবে না, বরং আপনার মানসিক স্থিতিশীলতা এবং মনোযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জন্য ধীরে ধীরে সমস্যা চিহ্নিত করে তাদের সমাধান পথ বের করতে হবে। আপনার শক্তি ও উৎসাহ বাড়াতে হবে, যাতে চাপের সময়েও আপনি কার্যকরভাবে পরিস্থিতি সামলাতে পারেন। নিজের প্রতি ইতিবাচক মনোভাব এবং ধৈর্য বজায় রাখার মাধ্যমে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সপ্তাহের শুরুতে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি মানসিকভাবে আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু সঙ্গীতের মাধ্যমে নিজেকে শান্ত রাখা এবং ধীরে ধীরে সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ। পরিবার এবং বন্ধুদের সাথে মিথস্ক্রিয়ার সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তেজিত মনোভাব, হতাশা বা অস্থিরতা বড় ভুলের কারণ হতে পারে, তাই প্রতিদিন কিছু সময় ধরে ধ্যান, গভীর শ্বাস এবং সঙ্গীতের সাহায্যে মানসিক ভারসাম্য বজায় রাখা উচিত। এই ধরনের অভ্যাস সপ্তাহে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় সাহায্য করবে এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে। মানসিক চাপ মোকাবেলা এবং স্বস্তি অর্জনের মূল চাবিকাঠি হলো ধৈর্য, নিজেকে শান্ত রাখা এবং সঙ্গীত ও ধ্যানের মাধ্যমে ইতিবাচক মনোভাব বজায় রাখা। এটি শুধু ব্যক্তিগত জীবনের মান বৃদ্ধি করবে না, বরং পারিবারিক, শিক্ষাগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তো আর্থিক ও সিদ্ধান্ত কেমন যাবে? ফিনান্সিয়াল যদি দেখা যায়, এই সপ্তাহে আর্থিক ক্ষেত্র সিংহ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ বহন করবে। শনি অষ্টম ঘরে অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত অর্থনৈতিক পরিস্থিতি দেখা দিতে পারে, তবে অতীতের ক্ষতি থেকে পুনরুদ্ধার করার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক স্থিতি পুনর্গঠন এবং পরিকল্পনার সচেতনতা বজায় রাখা খুবই জরুরি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাজেট এবং ব্যয়ের দিকটি সংযমে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার বা ঘনিষ্ঠদের কাছ থেকে আর্থিক দাবিও উঠতে পারে। এমন সময় আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। সতর্কভাবে চিন্তা করে এবং যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিলে ক্ষতি কমানো সম্ভব। নতুন লগ্নি বা আর্থিক চুক্তিতে অংশ নেওয়ার আগে সমস্ত ঝুঁকি মূল্যায়ন করা উচিত। এটি শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং মানসিক চাপও কমাবে। যারা ব্যবসা বা পেশায় যুক্ত, তারা এই সময়ে অতীত ক্ষতি থেকে পুনরুদ্ধার এবং নতুন সুযোগ গ্রহণ করতে সক্ষম হবেন। সংযম এবং ধৈর্য বজায় রাখলে আর্থিক স্থিতি উন্নতি পাবে। আর এই সময় হঠাৎ বা অহংকৃত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সচেতনতা বজায় রাখলে সপ্তাহটি লাভজনক এবং স্থিতিশীলও হবে। তো পরিবার এবং সম্পর্ক দেখা যায়, পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ এবং আনন্দদায়ী থাকবে। শনি অষ্টম ঘরে থাকার প্রভাব পারিবারিক জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, তবে বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় সময় কাটানো সম্ভব। আপনার প্রচুর শক্তি ও
উৎসাহ পারিবারিক উত্তেজনা কমাতে এবং সম্পর্ককে সুসংহত রাখতে সাহায্য করবে। পরিবারের মধ্যে যদি তর্ক বা মতবিরোধ দেখা দেয়, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ। ছোট বিষয় নিয়ে অকারণ উত্তেজনা বা রাগ করা এড়ানো উচিত। তদুপরি পরিবারের সাথে সময় কাটানোর সময় নিজের শক্তি এবং উদ্যম ব্যবহার করুন, যাতে পারিবারিক উত্তেজনা কাটানো সহজ হয়। পুরনো স্মৃতি বা ঘটনা মনে আসলেও তা অযথা বড় বিষয় বানাতে দেবেন না। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে মানসিক চাপ কমবে এবং অন্যান্য ক্ষেত্র যেমন আর্থিক সিদ্ধান্ত, ব্যবসা বা শিক্ষা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। ধৈর্য এবং সংযমের মাধ্যমে পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখা এই সপ্তাহে সিংহদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্যবসা এবং অংশীদারিত্ব যদি আমরা দেখি, এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য ব্যবসা এবং অংশীদারিত্বে পুনরুদ্ধার ও নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারিত্বে কাজ করছেন তারা অতীত ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। বিশেষভাবে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ এবং ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় ধৈর্যপূর্ণ মনোভাব বজায় রাখা জরুরি। হঠাৎ বা অহংকৃত সিদ্ধান্ত ব্যবসায়িক ক্ষতির কারণ হতে পারে। পরিচিত বা ঘনিষ্ঠ বন্ধু বা পরামর্শকের গুরুত্ব দিয়ে শোনা উচিত, কারণ তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে। নতুন প্রকল্প বা চুক্তি গ্রহণের আগে ঝুঁকি এবং সম্ভাব্য সুবিধা মূল্যায়ন করা উচিত। এই সময়ে পরিকল্পিত ও ধৈর্যপূর্ণ পদক্ষেপ নিলে ব্যবসায়িক সম্প্রসারণ সম্ভব হবে। সৃজনশীল মনোভাব, শক্তি এবং উৎসাহ কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক সুযোগ গ্রহণ করা উচিত। এটি কেবল আর্থিক উন্নতি নয়, বরং ক্যারিয়ার এবং পেশাগত বৃদ্ধিতেও সহায়ক হবে। তো শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতি কি হবে এই সপ্তাহে? শিক্ষার্থীদের জন্য নভেম্বরের শেষ সপ্তাহটি বিশেষভাবে উল্লেখযোগ্য হবে। বাধা অতিক্রম এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে, আর এই সময় মনোযোগ এবং অধ্যবসায় বৃদ্ধির মাধ্যমে শিক্ষাগত সাফল্য অর্জন সম্ভব। বাবা মা সন্তুষ্ট হবেন। শিক্ষার প্রতি আপনার মনোযোগ দেখা আর আবেগ নিয়ন্ত্রণে অতিরিক্ত চিন্তা ভাবনা এড়ানো অত্যন্ত জরুরি। হঠাৎ ক্রোধ বা উত্তেজনা শিক্ষার প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। ধীরে ধীরে মনোযোগ দিয়ে এবং সুশৃঙ্খলভাবে অধ্যয়ন করলে শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি নিশ্চিত হবে। এটি ব্যক্তিগত উন্নতিকেও সহায়তা হবে। শক্তি, উৎসাহ এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনি নিজেকে মানসিকভাবে দৃঢ় এবং শিক্ষাগতভাবে সাফল্যমণ্ডিত রাখতে পারবেন। শিক্ষার্থীরা এই সময়ে নতুন ধারণা, সমস্যার সমাধান এবং শিক্ষাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবেন। তো শুভ উপায় এবং করণীয় কিছু সিদ্ধান্ত যদি আমি বলি, তো এই সপ্তাহে সমস্ত চ্যালেঞ্জ এবং সুযোগের জন্য করণীয় হলো প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ জপ করা। এটি মানসিক শান্তি বজায় রাখবে, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আর্থিক ও পারিবারিক সিদ্ধান্তে সচেতনতা বজায় রাখা অপরিহার্য। মানসিক স্থিতি, ধৈর্য, সংযম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে পারিবারিক, ব্যবসায়িক এবং শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি সম্ভব হবে। নিজের শক্তি এবং উৎসাহ সঠিকভাবে কাজে লাগালে সপ্তাহটি সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটানো সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।